গায়ের উপর পেট্রোল ঢেলে বিক্ষোভে চরম ক্ষোভ, আত্মবিপদের ইঙ্গিত আন্দোলনকারীর। মেইতেই জনগোষ্ঠীর এক নেতার গ্রেপ্তারকে ঘিরে মণিপুরে নতুন করে সামাজিক উত্তেজনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশি হস্তক্ষেপের মধ্যে উত্তেজিত জনতা। মণিপুরের রাজধানী ইম্ফলে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি শাসিত মণিপুরের বেশ কয়েকটি জেলায় কারফিউ এবং ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ জারি। ইন্টারনেট সাময়িকভাবে স্থগিত, 5 দিন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। নতুন করে অশান্তি উত্তর পূর্বের রাজ্যে। শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে রাষ্ট্রপতি শাসিত বর্তমান মণিপুরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল। মেইতেই জনগোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তারি ঘিরে ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে পুলিশ। এছাড়াও পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবল, কাকচিকের মতো জেলাগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 5 বা তার বেশি লোকের জমায়েতের নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন। মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব পরিস্থিতি সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে বলা হয়েছে, মণিপুরের পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য এবং ভিডিও ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে পারেন বলে মনে করা হচ্ছে, যা মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। আপাতত আগামী 5 দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুরে। 5টি জেলায় অশান্তির সূত্রপাত আরামবাই, টেংলং সহ মেইতেই গোষ্ঠীর 5 জনের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পরে মেইতেই গোষ্ঠীর বেশ কয়েকজন পশ্চিম ইম্ফলের কোয়েকেতেল পুলিশ পোস্টে হামলা চালিয়েছে এবং ধৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তারা। বিক্ষোভ জনতাকে সেখানে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে এবং দুপক্ষের দস্তাদস্তিতে 2 সাংবাদিক সহ 3 জন আহত হয়েছেন বলেও খবর। তারপরে রাজ্যের বিভিন্ন দিকে অশান্তির আগুন ছড়াতে শুরু করে মাথায় পেট্রোল ঢেলে সেখানে আত্মক্ষতির হুমকিও দিতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীকে। গত 3 মে 2023 থেকেই কিন্তু মণিপুরের এরকম ঘটনা ঘটেছে বারবার। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত 2 বছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় সেখানে 260 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 50,000 মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। এই আবহে বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছিলেন আর বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। তবে নতুন করে সরকার গড়তে চেয়ে উদ্যোগী হয়েছে বিজেপিও। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার মধ্যে আবারও অশান্তি শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকেই ফের অশান্ত হয়ে উঠল উত্তর পূর্বের রাজ্য মণিপুর। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।